নমস্কার, আমি মানসী কিচেনের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সব দিনই প্রত্যেক বাড়িতেই কিন্তু ঝামেলা থাকে, কি খাবো, কি দিয়ে ভাত খাওয়া দাওয়া করবো। তো পটল আর ঝিঙে প্রায় এখন এটাই কিন্তু সবজি। তো পটল ঝিঙে খেয়ে খেয়ে এত পেটে হাজা পড়ে গেছে যে আর খেতে ভালো লাগছে না। তো আজকে একদমই নতুনত্বভাবে আজকে বানিয়ে দেখাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর বানানোর জন্য এখানে কি কি নিয়েছি বলে দেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, কালো সরিষা, আদা আর বাদাম। আর এখানে কয়েকটা পটল নিয়েছি। তো পটলগুলো এখন খুব ভালো করে কেটে নেব। এখানে কয়েকটা আমার বড় পটল আছে আর কয়েকটা ছোট পটল আছে। তো পটলগুলো এই দুদিকগুলো আমি কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, দিয়ে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, যে একটু একটু রয়ে গেলেও কিছু অসুবিধা নেই। তবে আমি আজকে এটা পটল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ঝিঙে দিয়েও বানাতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। এবারে এর গাগুলো একটু এইভাবে কেটে নেব, যাতে ভিতরে তেল মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এইভাবে আমি গোটাই বানাবো। এইভাবে আমি সব পটলগুলো করে নিচ্ছি। পটলগুলো কেটেও নিয়েছি, পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবারে এতে আমি কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর 1 থেকে 2 চামচের মতন দিয়ে দিচ্ছি বেসন। এবারে ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নেব। এইদিকে সবগুলো আমি মাখিয়ে নিয়েছি, আর এইদিকে আগে থেকে কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। যে এখানে, তবে এটা চেষ্টা করবেন সরাসরি সরিষার তেলে বানালে খেতে ভালো লাগে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো এবারে মশলা মাখানো পটলগুলো। একবারেই সবগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ওইদিকে পটল ভাজা হতে থাকে, এইদিকে আমি এগুলো বেটে নেব। বন্ধুরা, তিলে বাদামে একসঙ্গে বেটে নেব, কালো সরষে, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই একই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। ওই তেলেতেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা, ভালো করে ফোড়ন করে নিলাম। এবারে এখানে যে গোটা কাঁচা লঙ্কা, কালো সরষে আর আদা বেটে রেখেছিলাম দিয়ে দেব। এটা একটু সামান্য কষে নেব। এটা সামান্য কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেব তিল আর বাদাম বাটা। তবে এটাকে খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই। এবারে এতে দিয়ে দেব 1 চিমটের মতো হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু লাগবে না, 1 চিমটে হলেই হবে। 1 চিমটের মতো হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য। এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু অ্যাড করেছি। স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবারে সিল ধোয়া জলটা এখানে দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি।
করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পরে 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব, তারপরে জল দিয়ে দেবো জল। আর দেখলেন তো কত সহজেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। একদমই নিরামিষ রান্না, নিরামিষ দিনে রাখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে গরম গরম ভাতের সঙ্গে। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। ভালো করে ফুটে গেছে, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো ঘি। ওই 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি, 1/2 চামচের মতন দিয়ে দিলাম ঘি। একদমই আমার রেসিপি একদমই রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদমই গ্যাবি গ্যাবি। নিরামিষ ভাতের দিনে গরম গরম এইরকম রেসিপি থাকলে যারা যারা আর পটল খেতে ভালো লাগছে না, এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগবে। তো আমার এই নতুনত্ব রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।